বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তাওয়া বার্গার। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই ঘরোয়া উপকরণ দিয়ে এই তাওয়া বার্গার বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো তাওয়া বার্গার। তাওয়া বার্গারের জন্য এখানে দেখুন আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই দেখুন ছোট এক বাটি চিকেনটাকে ছোট ছোট আমি টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এই দেখুন হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু অরিগানো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে এই অরিগানোটা দেবেন না। আর দিয়ে দেব হাফ চামচ সয়া সস, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সবকিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ওপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা রান্না করে নেব। রান্না করার জন্য প্রথমে আমি 2 চামচ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর নিয়েছি হাফ চামচ রসুন কুচি, দিয়ে দেব। হাফ চামচ আদা কুচি। ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, দিয়ে দেব। চিকেনটাকে যেহেতু আমি ছোট ছোট কেটে নিয়েছি, তাই চিকেনটাকে আমি 10 মিনিট রান্না করে নেব, তাহলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে কষিয়ে নিতে নিতে আমি এখানে টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। এইভাবে গোল গোল করে টমেটো কেটে নেব। এবার পেঁয়াজটাকেও কেটে নেব। এই দেখুন এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকেও। আর এখানে নিয়েছি মোজরেলা চিজ, আপনারা চাইলে স্লাইস চিজ দিয়েও করতে পারেন। এখানে দেখুন চিকেনটাকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি বার্গারটা তৈরি করে নেব। বার্গারটা তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে মাঝখান দিয়ে কেটে নেব। এই দেখুন মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। প্রথমে আমি পাউরুটির উপরে মেয়োনিজ দিয়ে দেব। মেয়োনিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। মেয়োনিজ আর চিকেন দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ, এবার দিয়ে দেব চিজ,
ওপর থেকে আরেকটু অরিগানো দিয়ে দেব, দিয়ে ভালো করে চেপে দেব। এইভাবে বার্গারটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমি তাওয়াতে সেঁকে নেব। এবার আমি গ্যাসের উপর তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 চামচ বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে এসেছে। এবার আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি, এইভাবে চেপে দিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট আমি ভেজে নিয়েছি, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। 2 সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এক এক করে বাকি বার্গারগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার তাওয়া বার্গার রেডি হয়ে গেছে। আমি ট্রেতে সাজিয়ে নিয়েছি, ওপর থেকে সস দিয়ে দিয়েছি, আর মেয়োনিজ দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে তাওয়া বার্গার বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।